ভাই বর্ধন ভাবি ভাবি তোমার বউ কই আছে সেটা আমরা কি করে জানবো? তুমি আমাকে সীমানা দাঁড়ায় আছো কেন? সীমানা সাইডে যা কথা বলো। বাড়ির ভিতরে ডাক দিছে। এটা ভাগ বাটোয়ারার ডাক। তুমি বাড়িতে আসার 7 দিন আগে ভাইজান নিজ ইচ্ছা মতো যে মন মতো ভাগ করে নিছে সব জায়গা থেকে। ভাইজান এসব কি শুনতাছি? হ্যাঁ ঠিকই শুনছস। তোর মতো কাপুরুষের লগে সংসার করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তোর সামনে তোর ছোট ভাইয়ের বউ গলাবাজি করছে, তোর এইসে মারতে, আর তুই যাই আসি আর দেখছো কেন? তুই তো ছোট ভাইয়ের কলারটা ধুইরা টাইনা হেসরাই অন্যায় কোন ভাগ দিতে পারলি না? তোমরা যখন ছোট আছিলা তখন তোমরা ছিলা তোমাদের বাবার একেবারে কলিজার টুকরা। তো তোমরা যে বড় হইয়া তো খারাপ হয়ে যাবে। শোনো, তুমি যতটুকু ভাগে পাইছো ওটুকু বিক্রি করার জন্য তুমি কাইলে লোক দেখো। আমার বাপের ভিতরে বিক্রি করুন। ভাইজান এই যে জায়গা সম্পত্তি দেখতেছেন এগুলো আমার বাবা আমাকে দিয়ে গেছে। আরো যত জায়গা সম্পত্তি ছিল আমার বড় ভাই সব আত্মসাৎ করছে। এখন এই যে এই 10% আছে, এটা আছে কেন জানেন? আমি বিদেশে ছিলাম। বাপের ভিটা বাড়ি সব বিক্রি করবি? আমার জায়গা সম্পত্তি যা ছিল সবটাই বোর হয় না বিক্রি করে গেছে। এখন আছে শুধু বাপের বাড়িটা, সেটাও বিক্রি করে খাই কিনা তার কোনো ঠিক নেই। দেখছো পা দেখছো কি কিরম ব্যবহার করলো আমার বাপ দাদাকে, এটা শিখে গেছে। দেখছেন আব্বা আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এখন আসছে আমার শুধু বাড়িটাও তারা নিতে চায়। আর তারপরে তো দেখা যায় খুব ভালোই বস করছো। কি কইলে না পাও? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। কিছু বুঝো নাই না? তো আমার স্বামীরে যদি আমি বস কইরাও থাকি, আমার তো মনে হয় না যে কোনো অপরাধ করছি আপা। না 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 না। তুমি তো কোনো অপরাধই করো না। আমার ভাইয়ের মাথাটা খাইছো তুমি। ওরে বেয়াদব বানাইছো তুমি। তুমি আর তোমার বাপ দুজনে মিলে আরে কুপরামর্শ দিয়া বাপের ভিটা বাড়ি সব বেচাইতেছো। বাহ, খুব তো জমি জমার হিসাব দিতে আইছে। তো আপনার আরেক ভাই যে ভুলভাল বুঝায় ফাপড় মাইরা সব